হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রমজান স্পেশাল চিকেন আলুর চপ তৈরির সহজ রেসিপি। অনেকে আছেন যারা চিকেন আলুর চপ পারফেক্টভাবে তৈরি করতে জানেন না, বা তৈরি করলেও ভাজার সময় ভেঙে যায়। কিভাবে তৈরি করলে চিকেন আলুর চপগুলো পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন চিকেন আলু চপ তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। চিকেন আলু চপ তৈরি করার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস। 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়ে তার সাথে অ্যাড করে দেব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে মাংসটা সেদ্ধ করে নিলে তখন মাংসের কাঁচা গন্ধ আসবে না, খুব সুন্দর ফ্লেভার আসবে। অফ ক্যামেরায় মাংসটা সেদ্ধ করে নেব। এদিকে 5টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো 80% সেদ্ধ করেছি, 100% নয়। 100% সেদ্ধ করার পর দেখা যাবে আলুগুলো যখন আলু চপের আকারে সেদ্ধ দেবো তখন অনেক বেশি নরম হয়ে গেছে, সেজন্য 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর যে চিকেনটা আমি আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন মাংসটা আমি ঝরঝরে করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। বেশি মিহি করব না, একদম ঝরঝরে করে চিকেনটা খুলে নেব। দেখুন সম্পূর্ণ চিকেনটা খুলে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কিছু ধনেপাতা কুচি, 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ। সবশেষে অ্যাড করে দেব একটি ডিম। সাধারণত আলু চপ তৈরিতে ডিম ব্যবহার করা হয় না, তবে চিকেন আলু চপে তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ডিম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বাইন্ডিংটা খুব ভালো আসবে। এই আলু চপগুলো যখন তৈরি করব তখন ফেটে যাবে না, বা ভাজার সময় ভেঙে খুলে আসবে না। খুব সুন্দরভাবে চিকেন আলু চপটা তৈরি করা যাবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ইফতারে আমরা বিভিন্ন ধরনের চপ তৈরি করে থাকি, তবে এই চিকেন আলুর চপটা একদম ভিন্ন ধরনের হয়, খেতে অনেক বেশি সুস্বাদু হয়। দেখুন কথা বলতে বলতে মিশ্রণটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন হাত ক্লিন করে সামনে একটু তেল মেখে নিয়েছি, এতে করে চিকেন আলু চপগুলো তৈরি করতে হাতে লেগে যাবে না। পরিমাণ মতো মিশ্রণ নিয়ে হাতে একটু চেপে চেপে নিয়ে দু হাতে ডলে একটু লম্বাটে করে নিচ্ছি। দেখুন একটি চিকেন আলু চপ তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাবো। এখানে আমি আমার পরিমাণ মতো মিশ্রণ নিয়েছি, তবে আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজের করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও হাত দিয়ে চেপে চেপে দু হাতে ডলে একটু লম্বাটে করে নিচ্ছি। দেখুন এভাবে করে একই প্রসেসে সবগুলো চিকেন আলুর চপ তৈরি করে নেব। আরও একটি চিকেন আলুর চপ তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে একই প্রসেসে সবগুলো চিকেন আলুর চপ তৈরি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন এগুলোকে কোট করার জন্য নিয়েছি কিছু আটা। এখানে আমি আটা দিয়ে কোট করব, তবে আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আটাতে আমি কোনো কিছুই মেশাইনি, একদম খালি আটা দিয়ে কোট করে নিচ্ছি। ঝেড়ে এক্সট্রা আটা ফেলে দিচ্ছি। দেখুন আরও একটি কোট করে নিয়েছি। এক এক করে সবগুলো আটায় কোট করা হয়ে গিয়েছে। এদিকে 2টি ডিম নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে ময়দায় চিকেন আলু চপটা কোট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ডিমে চুবিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। ডিম থেকে চুবিয়ে সরাসরি ব্রেড ক্রাম্বসের উপরে তুলে নিয়েছি। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। খুবই আলতো হাতে কাজটি করে নিতে হবে, কোনো রকম চাপাচাপি করা যাবে না। দেখুন একটি চিকেন আলুর চপ ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিয়েছি। এইভাবে করে একই প্রসেসে সবগুলো কোট করে নেব। এক এক করে সবগুলো চপ কোট করা হয়ে গিয়েছে। এখন ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এক এক করে গরম তেলে চপগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। একসাথে খুব বেশি চপ দিয়ে ভাজতে যাবে না, এতে করে ওঠানোর সময় ভেঙে যেতে পারে। অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ যখন কিছুটা ভাজা হয়ে এসেছে তখন উল্টে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে
চিকেন আলু চপগুলো ভেজে নিচ্ছি। হাই হিটে করে ভাজা যাবে না, এতে করে যে কাঁচা ডিমটা ব্যবহার করেছি সেটা খুব ভালোভাবে সেদ্ধ হবে না, আবার লো আঁচে করেও ভাজা যাবে না, এতে করে চপগুলো অনেক বেশি তেল শুষে নেবে। সেজন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখে চপগুলো ভেজে নিচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এই পর্যায়ে চপগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো চপ তুলে নিচ্ছি। এভাবে স্ট্রেনারে তুলে এক্সট্রা তেল ঝরিয়ে নিতে হবে। একই প্রসেসে সবগুলো চিকেন আলুর চপ ভেজে নেব। দেখুন এক এক করে সবগুলো চিকেন আলুর চপ ভাজা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন একটি চিকেন আলুর চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।